আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমরা যে বাসাবাড়িতে যে পাকরুমে খানাটলি ব্যবহার করে থাকি সেটারই একটা ভিডিও নিয়ে আসতে যাচ্ছি। এখন আছি সেই কারখানার ভিতরে। এখান থেকেই কিন্তু আসলে সেই খানাটলিগুলা বানানো হয়। তো দেখতেছেন এখানে তারা কিন্তু পাতি কাটতেছে, আর এইদিকে সেই টুকটাক ঝালার কাজ চলতেছে পাতির সঙ্গে এঙ্গেলের। এইদিকে দেখতেছেন পার্ট বাই পার্ট একাধারে তারা কিন্তু বানাচ্ছে। কত স্পিডে কাজ চলতেছে ওনাদের হাতের। তো এই যে দেখতেছেন এক একটা সাইড বানিয়ে রাখছে। আবার এইদিকে আমার একটা ফুফাতো ভাই, সে কিন্তু ফুলের ডিজাইনের কাজ করতেছে। দেখতেছেন কত যত্ন সহকারে কিন্তু উনি কত স্পিডে বানাচ্ছে। দেখছেন। আর এইদিকে ছোট ভাই আসলে এটার কোয়ালিটি চেঞ্জ করতেছে। আসলে ছোট ভাই, তোমার দৈনিক কতগুলা করতে পারো, মানে এগুলা চেক করতে পারো? 100। তোমার দৈনিক কত উঠে? ঠিক নাই, তাও আনুমানিক 350। আচ্ছা ফুফাতো ভাই, তোমার কত উঠে দৈনিক? হ্যাঁ, মানে মাল 20টা মাল তুমি একাই বানাইতে পারো, আর 20টা মালে কত পাও? 1200। ওই ভাই তো কাজে ব্যস্ত আছে, ওনারাও জিগাইতাম। তো যাই হোক, এইভাবে কিন্তু ওনারা মাল বানাচ্ছে। আচ্ছা আব্দুল্লাহ ভাই, আপনার দৈনিক হাজিরা কত? ভাই কিন্তু এগুলার মানে কবজার ঝালাইয়ের কাজ করে থাকে। ওনার হাজিরা দৈনিক 1500 টাকার মতো উঠে যদি কাজ ভালো চলে। তো এভাবে কিন্তু ওনারা কাজ করতেছে। এখান থেকে মনে করেন যে পুরা মালটা মনে করেন যে বানানো হওয়ার পরে এখান থেকে মালগুলা বাইরে যাওয়ার পর এই মালগুলা সেট করবে। করার পর মনে করেন যে তারপরে রং করা হবে। তো রঙের কাজটা এখানে হয় না, রঙের কাজ চলতেছে ওই পাশে। এখন আমি ওই পাশে যাব, আসলে দেখি ওই পাশে কি রঙের কাজ চলতেছে কিনা। তো রঙের কাজ বন্ধ। তো আসলে এই জিনিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো দেখতেই পারলেন এখানে এর ভিতরেই কিন্তু আসলে খানাটলির যে মূল যে কাজটা তারা এখান থেকেই করে নেয়। আর এখান থেকে তারপরে বাইরে যায় অন্য আরেকটি থেকেই মনে করেন যে এটা হিট করে তারপরে এগুলার উপরে কিন্তু রং করা হয়।